Saw you in a field of ice and snow, holding out your hand for me to go. Wasn't scared to see you, always knew it in my bones that something here was bound to take me home. You said you don't know me well, but I'm your angel in white. I'll be close if you come, I'll be just behind you. You're not on the list, but I can get you inside. Use your mind, listen to my voices that guide you. Give yourself over, yeah. গাইস আসসালামু আলাইকুম। তো ইনো দেখতে পারলায় বিরিয়ানি। তো রাইতকে হাজবেন্ড গেছলা ইয়ত ডবখাত একটা আরি বিশেষ হামে আরি আর আইতে সময় খাইয়া উইয়া আইসন আর আইতে রাইত হয়ে গেছে 11:30 বাচ্চানো ঘুমাই গেছেন আর খাইয়া আইতে সময় বাচ্চানটোর লাগে আনছেন 2 প্যাকেট বিরিয়ানি কিতা আমিও আর দেখছি না বাচ্চান ঘুমাই গেছিলাম মুই ওলাও রাখি দিচ্ছি ফ্রিজও। তো এখন বার করিয়া হই বাচ্চানটোর গরম করিয়া দেবো। তো কি জাত বিরিয়ানি কইছেন মটন বিরিয়ানি আমি আর চাইছি না এখন দেখুন চাই কিতা আর লগে দেখো সালাদ আছে সালাদের মাঝে আছে শসা তারপর হইছে পেঁয়াজ আর হইছে গিয়া লেবু এনে 2 প্যাকেট আছে। পয়লা হাসাইয়া নেগি বাদে গরম করম যেহেতু আনছেন এখন পুরো গরম আছে খাওয়া তো আর হইছে না এই সময় তো আর রাইতের খাবার দাবার হয়ে গেছে। তো লগে এনে ডিমও আছে দেখি আর তো আজকে আর দুপুরবেলার আমি আর কিছু আর রান্ধিয়ান না। তো আমরা ফ্যামিলি মেম্বারও কম আছি তখন তো ওই যাব গরম করম। তাহলে এখন আমি তাওয়া দিম রুটির তাওয়া দিয়া তারপরে হইছে গিয়া আমি বিরিয়ানির ফাতিলটা বয়াইম না হইলে মুড়ো ধরিলে এবার ইলা হইলে আবার মুড়ো ধরতো না আস্তে আস্তে একদম মানে চলো হিডে আরি আস্তে আস্তে গরম হোক খাইবার তো এখনও সময় আসছে আপো গুড়িয়া দিলাই। তো গাইস খুব সুন্দর হইয়া আমার বিরিয়ানি আরি গরম হয়েছে খুব সুন্দর হইয়া ফাঁক উঠিছে জহেশরা দিলাই এটা পার আস্তে আস্তে খাইব আর জিগানটা আমি খাওয়াইয়া দেওয়া লাগবো। ধরো ওটা বলে লইয়া যাও কি টোলো লইয়া যাও কি। তো এনে হয়েছে গিয়া একটা জিনিস দেখাই খাইল গেছিলাম গিয়া দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর মিজু নন্দর বাড়ি নন্দে ফোন করছেন বেমার তো বেমার দেখাতে গেছিলাম মানে আশ্রয় আর মাখিবার মাঝখানো গেছি হয়েছি দেখি আইম আর খাওয়া দাওয়া করতাম না বেমারের মাঝে। পরে আর দেখা যায় যে না খাইলেও হয় না খাইয়াও আইসি আর খাইয়া আইতে সময় টিফিনও লইয়া আইসি। তো এই তো দেখো ফ্রিজও রাখছিলাম ফ্রিজও রাখার দায় মানে পুরা মানে টাইট হয়ে গেছে খুলেন না এখন খুলিয়া নেই পয়লা পুরা টাইট আছিল যা যুদ্ধ করে খুলছি। আর এনে হয়েছে গিয়া আমি দুপুরবেলা আর রান্না করছিলাম কালকে গরুর মাংস তো এনে কিছু গ্রেভি রয়েছে তো একসাইন গরুর মাংস একলগে করিয়া আমি গরম করে লইম আলাদা করার কোনো দরকার নাই। তো আজকে দুপুরবেলা বিরিয়ানি আর হয়েছে গরুর মাংস হয়ে যাইব আমার আর কোনো রান্না বাড়া লাগছে না মানে সাজ আঁকিছে গরম করাত গরুর মাংস আছিল আজকে দুপুরবেলা খাবার দাবার আমরা বিরিয়ানি আর গরুর মাংস নন্দরবাড়ির গরুর মাংস আর হোটেলের বিরিয়ানি আরি এটা হইল কি আমার লিভিং রুম। তো লিভিং রুমটা খুব বড় সড়ো আরি ওটাতে আরি এক সাইডে আরি লাগাইছি একটা আগে তো এই সাইডের একটার লগে মিলাইবার লাগে আরি সেম একটা শেলফ আনাইছি। তুমি তাই আর আগে খুলিলে তাইনো ফালাই আইছে খালাইয়া কুচিং আজকে কুচিং বন্ধ করে দাও না ফুলা আমি দেখি ও ফুলা আমি দেখি আইয়া ও পয়সা মামা তো শেলফ ও তা ওয়াল শেলফ জন হবর দোকান হলর ওটা ওটা হোয়াইট তো শেলফটা আমরা কিটা লাগি আনলাম তো আমি দেখাই। তো এটা হইল কি আমার লিভিং রুম। তো লিভিং রুমটা খুব বড় সড়ো আরি ওটাতে আরি এক সাইডে আরি লাগাইছি একটা আগে তো এই সাইডের একটার লগে মিলাইবার লাগে আরি সেম একটা শেলফ আনাইছি। তো দেখতে পারায় মাঝখানো হয়েছে গিয়া লিনটা আর দু সাইডে 2 ভাগ আছে তো এক সমান করবার লাগে আরি সেম আনাইছি। তো কিলা লাগে হইও চাই এখন আমি শেলফটা আমি ফুসিয়া সুন্দর করিয়া তারপর হয়েছে গিয়া শোপিস রাখবো। তো গাইস এই তো হয়েছে আমার শেলফ লাগানির পরে আরি শেলফর ফাইনাল লুক। তো শেলফ লাগানির পরে দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাইও চাই আর লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে সেও ভুলিও না। তো শেলফ লাগানির পরে আমি শেলফর ফাইনাল লুক দেখাই তো আমি শেলফর মাঝে শপিস তুলিয়া সুন্দর করে রাখি দিছি। তো আজকের ভিডিও ওখানেও শেষ করলাম আশা করি আর ভালো লাগছে। আল্লাহ হাফিজ।